দি গার্ডেন ফ্রেন্ড সুমনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন নিয়ে এসেছি আমার ড্রাগন বাড়িতে। দেখতেই পাচ্ছেন কীরকম পরিমাণে ফুল ফুটেছে। এখন রাত প্রায় 9টা। এই রাত 9টার সময় কেন এলাম, কী জন্য এলাম, সেই সব নিয়ে এই ভিডিওটা, যেটা আপনাদেরকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে এবং দেখার পর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন। এখন শুরু করি আমার এই ভিডিও। গাছে দেখছেন এই মে মাসের প্রথম সপ্তাহের মধ্যেই ফুলে ভরে গেছে। অলরেডি আজ কয়েকটি পাকা ড্রাগন তুলে নিয়ে এসেছি, আরও অনেকগুলি ড্রাগন পাকার মতো হয়ে গেছে। সঙ্গে ভিডিও চলাকালীন দেখতে পাবেন অনেকগুলি ফুল কালকে ফুটবে, আবার অনেক ছোট ছোট কুঁড়িও এসেছে। আমার এই বাগানের বয়স 5 বছর, কিন্তু এই বছর অনেক আগেই থেকেই ফুল এবং ফলের সূচনা হয়েছে। কারণ এই বছর একটু যত্ন, নির্দিষ্ট সময়ে এবং অনেক কিছু উপাদান প্রয়োগ করা হয়েছে, যার ফলে গাছ ফুলে ভরে উঠেছে। আর কেনই এলাম এই রাত 9টার সময় ড্রাগন বাগানে, সেটি নিয়েও আপনাদের সামনে তুলে ধরব। এই ড্রাগন ফুলের একটি বৈশিষ্ট্য, এরা যেহেতু সাদা ফুল এবং ক্যাকটাস জাতীয় ফুল, এরা সাধারণত রাত্রেবেলায় ফোটে। প্রায় সমস্ত সাদা ফুলই রাত্রেবেলায় ফুটে। আপনারা যারা পটল চাষি তারাও দেখবেন তাদের দিকেও রাত্রেবেলা আসতে হয়, কারণ পটল ফুলও সাদা। এবং পটল ফুলের বৈশিষ্ট্য হলো তাদের দুটো প্রজাতির গাছ থাকে, একটি পুরুষ গাছ, একটি স্ত্রী গাছ। একই গাছে স্ত্রী এবং পুরুষ ফুল হয় না, কিন্তু ড্রাগন গাছে একই ফুলে পুরুষ এবং স্ত্রী দুটোই থাকে, অর্থাৎ গর্ভমুণ্ড এবং পুংকেশর দুটোই থাকে, পরাগরেণু দুটোই থাকে। কিন্তু গর্ভমুণ্ডটা অনেকটা উপরে থাকার জন্য সহজে পরাগমিলন হয় না। এবং মৌমাছিরা যেহেতু সকালে আসে এবং রাত্রিবেলা এই ফুলটি ফোটে, সেই জন্য মৌমাছির দ্বারা পরাগমিলনটাও সহজে হয় না। সেই জন্য আমরা কৃত্রিম উপায়ে এই রাত্রি 9টার সময় লাইট জ্বেলে পরাগমিলন করতে এসেছি এবং আপনাদের সঙ্গে দেখাবো কিভাবে আমি পরাগমিলনটা করছি, যাতে আপনারা আপনাদের ছাদ বাগান বা বাগানে এই পদ্ধতি অবলম্বন করে পরাগমিলন করাতে পারেন এবং 100% ফুলই যাতে আপনার ফলে পরিণত হয় সেই ব্যবস্থা আপনারা করতে পারেন। এতে ফলের সাইজ খুব বড়ও হয় এবং সমস্ত ফুল থেকেই আপনি ফল উৎপাদন করতে পারবেন। পটল গাছের ক্ষেত্রে কিন্তু ওই রাত্রেবেলায় ওরা পুরুষ ফুলগুলোকে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে স্প্রে করে দেয় স্ত্রী ফুলগুলোর উপর, অথবা অনেক জায়গায় প্রতিটি পুরুষ ফুলকে স্ত্রী ফুলের মাথায় ছুঁয়ে পরাগরেণু স্থানান্তরিত করে ফলে পরিণত করা হয় পটলের ক্ষেত্রে। এখন আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ড্রাগন গাছের পরাগমিলন কীভাবে করাবো। দেখতেই পাচ্ছেন এই যে সাদা সাদা ঝুড়ির মতো অংশ, এইগুলোই হচ্ছে পরাগ পুংকেশর চক্র এবং এর মধ্যেই হালকা হলুদ রঙের যে পদার্থ বা গুঁড়োর মতো অংশ থাকে সেইগুলো হচ্ছে পরাগরেণু। দেখতেই পাচ্ছেন আমি যে পাত্রটি, তাতে অনেক সাদা রঙের হালকা হলুদ রঙের অনেক গুঁড়োর মতো জিনিস পড়ে আছে, এইগুলি হচ্ছে পরাগরেণু। আর একটি রঙের তুলিতে করে আমি সেগুলো নিয়ে সহজেই প্রতিটি ফুলের গর্ভমুণ্ডে লাগিয়ে দিচ্ছি। এই বছর এই যে গুঁড়ো গুঁড়ো পড়ছে এইগুলি হচ্ছে পরাগরেণু। জল হলে কিন্তু এই ক্ষেত্রে একটু সমস্যা হয়, সেক্ষেত্রে আপনারা জল হওয়ার আগেই যদি কোনো জিনিস দ্বারা এই ফুলের কুঁড়িগুলোকে ঢেকে রাখতে পারেন, জলের পরে অবশ্যই সেগুলোকে দ্বারা পরাগমিলন করাতে পারেন। সাধারণত রাত্রি 10টা থেকে 12টার মধ্যে যদি আপনারা পরাগমিলন করতে পারেন সেটি খুব ভালো। কিন্তু সেক্ষেত্রে এই রাত্রে জাগা বা গ্রীষ্মকালীন অনেক সাপটা বেরোয়, যারা গ্রীষ্মকালীন গরমের সময় বাতাস খেতে বাইরে বেরোয়, সেক্ষেত্রে একটি বিপদের সম্ভাবনা থাকে। এক্ষেত্রে আপনার প্রিকশন হিসাবে অবশ্যই গাছের গোড়া পরিষ্কার রাখবেন, অর্থাৎ বাগানের নিচটা পরিষ্কার রাখবেন, ঘাস বা আবর্জনা যাতে না হয়। আর অবশ্যই জামা পরবেন, কারণ এই কাঁটা প্রচুর গায়ে ফুটে গেলে অনেক বিপদের সম্ভাবনা থাকে এবং খুব জ্বালা করে। সেক্ষেত্রে এই প্রিকশনগুলো অবশ্যই নেবেন, পর্যাপ্ত লাইট ব্যবহার করবেন। এখন দেখতেই পাচ্ছেন যে এই যে পুংকেশরগুলো আমি নিয়েছিলাম অন্য ফুল থেকে ছড়িয়ে, সেগুলো
চটচট করে আমি কিন্তু খুব তাড়াতাড়ি গর্ভমুণ্ডে লাগিয়ে দিচ্ছি, এতে কোনো সমস্যা নেই এবং এতে পরাগ মিলনটাও খুব ভালো হয়। আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এই সময় কিন্তু আপনার যাদের যেখানে জলের অভাব যাতে না হয়। আর আমরা যেমন এই সময় পিঁমড়ের জন্য মাঝে সাঝে কীটনাশক প্রয়োগ করি, কারণ হচ্ছে প্রচুর পিঁমড়ের উপদ্রব হয়। এই বছরও হয়েছে, আমি কীটনাশক প্রয়োগ করে পিঁমড়েকে দমন করেছি। সঙ্গে কিন্তু আমি ছত্রাকনাশক এবং একটি এনজাইম আর ওরোকেল জাতীয় একটি মাইক্রোনিউট্রিয়েন্ট লিকুইড হিসাবে আমি কিন্তু স্প্রে করেছি, সঙ্গে ভিটামিন, যাতে ড্রাগনের ফুল কিন্তু এই বছর খুব ভালো এসেছে। সাধারণত আমার আগের বছরে কিন্তু এত তাড়াতাড়ি এত ফুল আসেনি এবং প্রচুর ফুল এসেছে। দেখতেই পাচ্ছেন ড্রাগন ফল আছে বাগানে, সঙ্গে অনেক ফুল আছে। এই যে ড্রাগন ফল, এগুলো দু একদিনের মধ্যে পেকে যাবে। সঙ্গে ছোট ছোট অনেক ফুল, যেগুলো কাঁটার গোড়ায় এই সবে মুখ ফেটে বেরিয়েছে, তার থেকে কিছুটা বড় আর কিছু ফুল আছে যেগুলো কাল আমার বাগানে ফুটবে। আমি কিন্তু এই ছোট্ট বাগান, আমার মাত্র এখানে 35টি খুঁটি আছে, 2 কাঠার মতো জায়গা, একটু ঘনই লাগানো হয়েছে। সেক্ষেত্রে ভেতরে ঢোকাটা একটু কষ্টকর, অনেক মাথা ঝুঁকিয়ে নিজেকে সতর্ক করে এর ভেতরে ঢুকতে হয়। আপনারা এইভাবে এই পুংকেশ্বর চক্র থেকে পরাগরেণু নিয়ে